ওইখানকার স্থানীয় একজন ইউপি চেয়ারম্যান এবং মেম্বার তারা এটার সাথে জড়িত ছিল এবং মারপিটটা শুরু করলো ইউপি চেয়ারম্যান এবং তারপরে অন্যরা, পরে তিনি এসে আবার পুলিশের শরণাপন্ন হলেন। এ ধরনের হত্যাকাণ্ড আর যাতে সংগঠিত না হয় সেই ব্যবস্থা যেমন করতে হবে, ঘটনার সাথে যারা জড়িত, যেই জড়িত হোক তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এইটা যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়, আবার রাজনৈতিক স্বার্থে যেন হারিয়ে না যায় সেটাও বিবেচনা করতে হবে। ইরানের উপরে দীর্ঘদিন ধরে তারা এ ধরনের এম্বার্গো আরোপ করে চলেছে, তাদেরকে কোণঠাসা করে চলেছে এবং তার আশপাশে আমেরিকান ঘাঁটিগুলো আছে। ইসরায়েলকে দিয়ে ইরানের জেনারেলকে যে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানো হলো, তারপরে আমি মনে করি ইরানের ন্যায্য অধিকার এটাকে রুখে দাঁড়ানো। সীমান্তে হত্যা থামছেই না, সমাধানের উপায় কি? সীমান্ত হত্যা এবং আমাদের এই অঞ্চলের সীমান্ত হত্যা অন্যতম নিন্দনীয় কাজ, কিন্তু দেখবেন এটা খুবই ক্ষোভ এবং দুঃখের সাথে বলতে হয়, যখন যারা ক্ষমতায় থাকে এ ধরনের হত্যাকাণ্ড হলে এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে তারা তুলে ধরে। আমার মনে হয় এটা বন্ধ করার জন্য এই যে আমাদের প্রথমে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার নেওয়া দরকার, জনগণের কণ্ঠকে সোচ্চার হওয়া দরকার এবং আমাদের যে বাহিনী এখানে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আরও দৃঢ় অবস্থান নেওয়া দরকার। একই সাথে যে পার্শ্ববর্তী দেশ, তাদের সীমান্ত তো আমরা বাদ দিতে পারবো না, তাদের সাথে অনেক ক্ষেত্রে আমাদের সুসম্পর্ক রেখে চলতে হবে। সুতরাং তাদের সাথে পারস্পরিক বোঝাপড়া সেটাও আমাদের জোরদার করতে হবে। এর জন্য খালি দুই দেশ যখন পারস্পরিক বোঝাপড়া আমরা ব্যর্থ হই, তখন বিভিন্ন অঞ্চল এবং আরও বৃহত্তর পরিবেশে এই জায়গাগুলো তুলে ধরাটাও দরকার, যাতে করে তারাও যারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে। এই কাজগুলো করার মধ্য দিয়েই আমার মনে হয় যে আমরা এই হত্যাকাণ্ডটা নিরসনের কাজটা করতে পারব। ফরিদপুরে 2 সহোদর ভাই নিহত হয়েছে মন্দির আগুন দিয়াকে কেন্দ্র করে, যদিও নানা জনে নানা মত বলছে যে ঘটনা অন্য ভিন্ন, আপনি যদি ব্যাখ্যা করতেন। না, আমি আসলে এই ঘটনাটা এখনও পর্যন্ত পরিষ্কার না। আমরাও ইতিমধ্যে টিম পাঠিয়েছি, আমরাও খবর নেওয়ার চেষ্টা করছি। আমি ঠিক যখন কথা বলছি, আমি আজকের পত্রিকায় দেখলাম গতকাল জেলা প্রশাসক তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে তিনি যেটা বললেন, আমি যদি এক কথায় বলি, তিনি বলেছেন ওইখানকার স্থানীয় একজন ইউপি চেয়ারম্যান এবং মেম্বার তারা এটার সাথে জড়িত ছিল এবং মারপিটটা শুরু করলো ইউপি চেয়ারম্যান এবং তারপরে অন্যরা, পরে তিনি এসে আবার পুলিশের শরণাপন্ন হলেন। যতটুকু আমরা খবর নিয়েছি এটা হচ্ছে একটা জায়গা জমির বিরোধ, দখলদারিত্ব, চাঁদাবাজি, এই ধরনের নানা ঘটনা ছিল। সুতরাং এই ঘটনা প্রকৃত ঘটনাকেই কারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক নির্মোহভাবে। এক্ষেত্রে এ ধরনের হত্যাকাণ্ড আমাদের কাম্য না। সুতরাং এ ধরনের হত্যাকাণ্ড আর যাতে সংগঠিত না হয় সেই ব্যবস্থা যেমন করতে হবে, একই সাথে আমি দৃঢ়তার সাথে বলতে চাই ঘটনার সাথে যারা জড়িত, যেই জড়িত হোক তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এইটা যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়, আবার রাজনৈতিক স্বার্থে যেন হারিয়ে না যায় সেটাও বিবেচনা করতে হবে। ফিলিস্তিনের হামাস বলছে দ্বিরাষ্ট্রিক সমাধান হলে তাদের সামরিক শাখা বিলুপ্ত করে কেবল রাজনৈতিক দল হিসেবে কাজ করবে। আপনার মতামত না, এটা তো এই সমাধানটা আমি শুধু হামাসের কথা দিয়ে যদি না বলেন, আমরা যদি আমাদের জেনারেল কথাও বলি যে পরিস্থিতি, তাতে সমাধানটা কী? প্রথমত ফিলিস্তিনিকে তো একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। আপনি দেখবেন ইসরায়েল কাদের মদতে এটা করছে, সেটা আমেরিকা, এই সাম্রাজ্যবাদের মদতে। এবং কদিন আগে জাতিসংঘের সর্বশেষ যে ভোট হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যে জায়গাটা, তারা সর্বশেষ ভেটো দিল। সুতরাং ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং নিশ্চয়ই আর একটা রাষ্ট্র স্বীকৃতি না দেওয়ার কথা বলি না। সুতরাং এই সমাধানটা তো করতেই হবে, এটা আমি মনে করি এটা হচ্ছে বিশ্ববাসীর দাবি। সুতরাং এইভাবে সমাধান করলে তখন যদি হামাস নিয়ে তার সশস্ত্র সংগ্রাম নিয়ে কোশ্চেন থাকে, যে কেউ কথা তুলতে পারে। এবং আমার মনে হয় হামাস তো যেটা পরিষ্কার করলো এইটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, যে এইটা হয়ে গেলে তারা একটা রাজনৈতিক দল হিসাবে তারা শান্তিপূর্ণ কর্মকাণ্ড করবে। আমি তো সেইভাবে এটাকে পজিটিভলি তাদের এই বক্তব্যটাকে দেখার পক্ষে। ইরানের সাম্প্রতিক অবস্থানকে কিভাবে বিশ্লেষণ করবেন? এইটাকে আবার বলতে হয় যে সারা বিশ্বে দেখবেন একটা যুদ্ধ উন্মাদনা করছে সাম্রাজ্যবাদ এবং সাম্রাজ্যবাদী তার তাবেদার দেশসমূহ। আপনি যদি খেয়াল করেন, ঠিক যে সময় আমি আপনার সাথে কথা বলছি, পৃথিবীতে প্রায় 38টি দেশ যুদ্ধের মধ্যে আছে। এবং এই যে মার্কিন সাম্রাজ্যবাদ সহ যে সাম্রাজ্যবাদী দেশগুলোর কথা বলছি, তারা কিন্তু 2008 সাল থেকে নতুন ধরনের সংকট আছে, আর্থিক সংকটে আছে। এই আর্থিক সংকট মোকাবেলার জন্যে তাদেরকে যুদ্ধ উন্মাদনা বজায় রাখতে হবে, কারণ আর্মস বিক্রি করা
এইটা একটা বড় তাদের আর্থিক আয়ের জায়গা। সুতরাং এই যুদ্ধবিগ্রহ বাঁধানোর জন্যে তারা নানাভাবে নানা দেশের উপরে তারা অবরোধ আরোপ সহ নানা কাজ করছে। ইরানের উপরে দীর্ঘদিন ধরে তারা এ ধরনের এম্বার্গো আরোপ করে চলেছে, তাদেরকে কোণঠাসা করে চলেছে, এবং তার আশপাশে আমেরিকান ঘাঁটিগুলো আছে। সুতরাং ইরান এবং ইসরায়েলকে দিয়ে ইরানের জেনারেলকে যে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানো হলো, তারপরে আমি মনে করি ইরানের ন্যায্য অধিকার এটাকে রুখে দাঁড়ানো। সুতরাং আমি মনে করি ইরানকে আজকে যে বাধ্য করা হচ্ছে যে কাজটা করার জন্য, তার জন্য সাম্রাজ্যবাদী দায়ী, মার্কিন সাম্রাজ্যবাদী দায়ী। সুতরাং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষকেই আজকে সোচ্চার হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েই বিশ্ব শান্তির পক্ষে অবস্থান নিতে হবে। আমরা কোনো যুদ্ধের পক্ষে না, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ সে নিজে এবং কোনো দেশকে দিয়ে সে যদি যুদ্ধ উন্মাদনা ছড়িয়ে দেয়, তার বিরুদ্ধেই বিশ্ববাসী রুখে দাঁড়াবে, সেটাই আমাদের প্রচেষ্টা। সুতরাং ইরান যদি তার মতো নিজের অধিকার রক্ষার জন্য রুখে দাঁড়ায়, সেই রুখে দাঁড়ানোর অধিকার তার আছে বলেই আমি মনে করি। প্রথম কথা, সুফল পেতে গেলে জনগণকে নামতে হবে, এবং জনগণকে নামতে হবে প্রথমত তার নিজের দাবিতে ঐক্যবদ্ধ হইতে হবে, সাথে দুঃশাসন হটাও ব্যবস্থা বদল। তাহলে আপনি যদি সুফল মানে জনগণের সুফল মনে করেন, কিছুটা পাওয়া যাবে। কিন্তু সেটা না করে আমরা কৃত্রিমভাবে একটা ঐক্য চিন্তা করি, যেন তেন প্রকারে খালি হটিয়ে দেওয়া, তাহলে দেখবেন যে কি বলে যে একজনকে কর্তৃত্ববাদী শাসনকে হটালাম, আর একটা নানা ফর্মে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ভর করবে, যেখানে মানুষের কোনো স্বার্থ থাকবে না। সুতরাং নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তিদের জনগণকেই সমবেত করেই গণ আন্দোলন, গণসংগ্রাম গড়ে তোলাই হচ্ছে একমাত্র পথ। এর কোনো বিকল্প পথ আছে বলে আমরা মনে করি না। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে, দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে একটা বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন
এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও বাড়বে এবং চেঞ্জ টিভি এইখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র করার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।